কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল যেটা লঞ্চ হয়েছে গত সপ্তাহে, আজ থেকে এই পোর্টালে কলেজের অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো কলেজের ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে প্রাথমিক যে বিষয়গুলো, অ্যাডমিশন কতদিন চলবে, কোন কোন ডেটগুলো ইম্পর্টেন্ট, সেই সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিও না দেখে থাকলে আপনি অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। সেখানে সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা রয়েছে। আজকে এখানে দেখব কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন এবং কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন। তো তার জন্য এখানে wbcap.in এই ওয়েবসাইটে আসবেন। এটার জন্য মোবাইল অ্যাপও রয়েছে। মোবাইল থেকে করতে চাইলে এখান থেকে মোবাইল অ্যাপ ডাউনলোড করে নেবেন। wbcap লিখে সার্চ করলেও মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন, বা এখান থেকেও মোবাইল অ্যাপ ডাউনলোড করা যাবে। এখানে প্রথম কাজ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাও, এই যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে এন্ট্রি করতে হবে। আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলে এখানে দেখুন আপনার নাম এন্ট্রি করার অপশন চলে আসবে। যেমনটা আপনার অ্যাডমিন মার্কশিটে রয়েছে সেই অনুযায়ী ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট, যে স্টেটে আপনি বসবাস করছেন সেই স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে ডেট অফ বার্থের এখানে ক্যালেন্ডারের অপশন পাবেন, এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখবেন এখানে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শো হবে। ইমেল আইডি আপনার হচ্ছে ইউজার আইডি হিসাবে, ইমেল আইডিটাই হচ্ছে আপনার ইউজার আইডি। পরবর্তীতে লগ ইন করার সময় ইমেল আইডি এন্ট্রি করতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম হতে হবে। তাহলে এই পাসওয়ার্ড এবং এই ইমেল আইডি দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। এরপর আপনার মোবাইলে এবং ইমেলে দুটি ওটিপি পাবেন। মোবাইলে পাওয়া ওটিপি মোবাইলের ঘরে এন্ট্রি করবেন, ইমেলে পাওয়ার ওটিপি ইমেলের ঘরে এন্ট্রি করবেন। তারপরে দেখুন আপনি 10+2 পাস করেছেন কিনা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এখানে ইয়েসে সিলেক্ট করবেন। কত সালে পাস করেছেন সালটা এখান থেকে সিলেক্ট করবেন। কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। এবং নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে লেখার অপশান দেবে। এখানে আপনার যে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং রোল নাম্বার যেটা রয়েছে রোল নাম্বার এখানে এন্ট্রি করবেন। রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এন্ট্রি করার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে বলা হচ্ছে। এখানে চুজ ফাইলে ক্লিক করে জেপিজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন। তারপরে আই এগ্রিতে ক্লিক করে তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবং এখানে একটা মেসেজ আপনার সামনে শো হতে পারে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার মিলিয়ে দেখেছেন কিনা, কনফার্ম হয়েছেন কিনা। তো এখানে কনফার্মে ক্লিক করে এগিয়ে যাবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন থ্যাংক ইউ মেসেজ আপনার সামনে শো হবে এবং রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে, অর্থাৎ আপনার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে গেছে সেটা এখানে মেসেজ শো হবে, দেখতে পাবেন। এবার আপনি গো টু লগ ইনে ক্লিক করে এগিয়ে যাবেন। গো টু লগ ইনে ক্লিক করে আপনার ইউজার আইডি হিসাবে ইমেল আইডি এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে, এখানে দেখতে পাবেন। এবার আপনাকে আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করতে হবে। যেটা এখন দেখছেন আপনি 0% রয়েছে, এটাকে 100% করতে হবে। তার জন্য পরপর যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করে এগিয়ে যেতে হবে। এখানে প্রথমেই আপনাকে আপডেট প্রোফাইল যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন প্রোফাইলটাকে আপডেট করার জন্য পরপর 6টা স্টেপ রয়েছে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, এই পেজটাকে ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস আপনাকে এন্ট্রি করে। তারপরে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। তারপরে আপনার যে রেজাল্ট রয়েছে রেজাল্টের যে ইনফরমেশন সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে এখানে প্রিভিউ করে দেখে নিতে পারবেন সমস্ত জায়গায় ঠিকঠাক রয়েছে কিনা।
এবং এর মাঝে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে এখানে এডিটের অপশান পাবেন, এডিট করে সেটাকে আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। তো পরপর স্টেপ বাই স্টেপ এখানে দেখতে থাকুন। প্রথম যে স্টেপটা রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে পার্সোনাল ইনফরমেশনের জায়গাতেই আমরা রয়েছি। পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনাকে এখানে একটা ফটো আপলোড করতে হবে, আপনার পাসপোর্ট সাইজ ফটো, যেটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে থাকবে। আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন, এখানে আপলোড হয়ে যাবে, দেখতে পাবেন। সিগনেচার একই রকমভাবে আপনাকে আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে থাকবে। আপলোড সিগনেচারে ক্লিক করে এখানে সিগনেচার আপলোড করে দেবেন। তারপরে আপনার যে ইনফরমেশনগুলো আগের পেজে দিয়েছেন সেগুলো এখানে অলরেডি ফিল আপ হয়ে থাকবে, দেখতে পাবেন। বাকি জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। বাকি জায়গাগুলোর মধ্যে রয়েছে আপনার আধার কার্ড, আপনি আইডি প্রুফ হিসাবে কী দিচ্ছেন, আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। সোশ্যাল ক্যাটাগরি আনরিজার্ভ, যেটা আপনি আগেই ফিল আপ করেছেন, বা SC ST, সেটা এখানে শো হবে, দেখতে পাবেন। আপনার ডিস্ট্রিক্ট, ন্যাশনালিটি, স্টেট যেগুলো আগে ফিল আপ করেছেন সেগুলো এখানে সমস্ত কিছু শো হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন কোড এবং সেশন অটোমেটিক এখানে চলে আসবে, দেখতে পাবেন। তো এগুলো ফিল আপ করার পর জেন্ডার, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলো আপনি সমস্ত কিছু সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন আপনার ব্লাড গ্রুপ জানা থাকলে এগুলো আপনাকে এন্ট্রি করতে হবে। এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি, যে ঘরগুলো দেখবেন রেড কালারে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন, অথবা আপনি ছেড়েও দিতে পারেন। তো ব্লাড গ্রুপ দিলেন, তারপরে এখানে আপনার মাদার টাং কী রয়েছে অর্থাৎ মাতৃভাষা সিলেক্ট করবেন। রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার ডিসেবিলিটি যদি থাকে তাহলে এই ঘরে ক্লিক করবেন, অথবা এই ঘরটা ছেড়ে দেবেন। স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন এই ঘরে ক্লিক করবেন, অথবা আপনি এই ঘরটা ছেড়ে দেবেন। বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বার আছে কি না সেটা জানতে চাওয়া হবে, যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে নাম্বারটা এন্ট্রি করবেন, অথবা নোতে সিলেক্ট রাখবেন। তারপরে দেখুন এই মুহূর্তে আপনি আদার্স কোনো কোর্স করছেন কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি কোনো কোর্স করে থাকেন তাহলে ইয়েস করবেন, অথবা নোতে সিলেক্ট রাখবেন। আর যদি এখানে ইয়েস করেন তাহলে সেই কোর্সের সমস্ত ডিটেলসটা এখানে এন্ট্রি করতে হবে। কোর্স নেম, ইনস্টিটিউশন নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সিলেক্ট করতে হবে। আর যদি না কোর্স করে থাকেন তাহলে নোতে সিলেক্ট রাখবেন, এগুলো কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা রয়েছে আপনার, সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। কন্ট্যাক্ট নাম্বার আগেই দিয়েছেন সেগুলো এখানে শো হবে, দেখতে পাবেন। তারপরে দেখুন এই জায়গাটা কেয়ারফুলি ফিল আপ করবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ এখানে এন্ট্রি করতে হবে। প্রথমে ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করবেন, ব্যাঙ্ক নেম। তারপরে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আপনার নাম এখানে এন্ট্রি করবেন, যার নামে অ্যাকাউন্ট। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করবেন, IFSC কোড এখানে টাইপ করবেন। এবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজটা রয়েছে আপনার ব্যাঙ্কের বইয়ের, সেই ফার্স্ট পেজ বা ক্যান্সেল চেক যদি থাকে, ক্যান্সেল চেক, সেই পেজটা আপনি এখানে আপলোড করবেন, যেটা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এটা আপলোড করে দেবেন। তারপরে আপনি চলে আসুন অ্যাড্রেস যে অপশান রয়েছে, অ্যাড্রেসের জায়গাটা এখানে দেখে নিন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ঘরটা আপনি ক্লিক করবেন, তাহলে এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি কমিউনিকেশন অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এগুলো আলাদা করে ফিল আপ করবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসুন অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে, আপনার ফাদার্সের ইনফরমেশন, আপনার মাদার্সের ইনফরমেশন এবং গার্জেনের ইনফরমেশন। তো এখানে ফাদার্স নেম, মাদার্স নেম এবং গার্জেন নেম সম্পূর্ণভাবে এখানে ফিল আপ করবেন। তো এখানে ফাদার্স মাদার্সের সমস্ত ডিটেলসগুলো এন্ট্রি করবেন, তাদের অকুপেশন কি, তাদের মোবাইল নাম্বার কি রয়েছে, সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন। তারপরে আদার্স ইনফরমেশনের ক্ষেত্রে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত। তো অ্যানুয়াল ইনকাম এখানে আপনি ইনকামটা লিখে দেবেন, তাহলে এখানে আপনার এই কাজটা কমপ্লিট। এর পরের স্টেপে হচ্ছে রেজাল্ট। আপনার রেজাল্টের সমস্ত বিবরণ এখানে এন্ট্রি করতে হবে। এখানে রেজাল্টে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। রেজাল্টের ক্ষেত্রে 10+2 অর্থাৎ HS এর বিবরণটা এখানে এন্ট্রি করতে হবে। প্রথমত কাউন্সিল বা বোর্ড সিলেক্ট করতে হবে, তারপরে কাউন্সিল বা বোর্ডের নাম এখানে সিলেক্ট করে নেবেন, কত সালে পাস, মিডিয়াম কি রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং কোন বিভাগে আপনি পাস করেছেন, সায়েন্স, কমার্স, আর্টস, কী বিভাগে পাস করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন।
এবার আপনার যে যে বিষয়গুলো ছিল অর্থাৎ সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমত বাংলা, ইংরাজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আর বাকি আদার্স কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো সিলেক্ট করবেন। তারপরে এগুলো যে থিওরি সাবজেক্ট তার জন্য এই যে ঘরগুলো রয়েছে এগুলো টিক দেবেন এবং এখানে দেখবেন ফুল মার্কস কত রয়েছে অটোমেটিক চলে আসবে, পাস মার্ক কত, এবং আপনার মার্কস অবটেনগুলো এখানে লিখতে হবে। মার্কস অবটেনগুলো লিখলে এখানে দেখবেন অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। যদি কোনো জায়গায় ভুল করে থাকেন তাহলে এখানে ডিলিটের অপশন পাবেন, ডিলিট করে আবার ফের সেগুলোকে এন্ট্রি করতে পারবেন। একই রকমভাবে 10+ যে রেজাল্টটা অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্টটা সেটার বিবরণটা এখানে এন্ট্রি করতে হবে। নিচে কোন বোর্ডের আন্ডারে, বোর্ড নেম এবং কত সালে পাস, মিডিয়াম কি রয়েছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলোকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার সাবজেক্ট কি কি ছিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা কোনটা সেটা সিলেক্ট করতে হবে এবং থিওরি সাবজেক্ট সেগুলোর ঘরগুলো ক্লিক করতে হবে। কত কত মার্কস পেয়েছেন ও মার্কস অবটেন্ড এগুলো ফিল আপ করতে হবে এবং পার্সেন্টেজ অফ মার্ক অটোমেটিক এখানে চলে আসবে। একই রকমভাবে যদি কোনো জায়গায় সমস্যা হয়, ভুল করে থাকেন, এখানে ডিলিটেড অপশান পাবেন, ডিলিট করে সেগুলোকে এডিট করতে পারবেন। এবার ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো এখানে চাওয়া হচ্ছে সেগুলো এখানে আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টে ক্লিক করে এগুলো আপলোড করে দেবেন। আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড যদি সিলেক্ট করে থাকেন আধার কার্ড, যাদের ক্ষেত্রে পোস্ট সার্টিফিকেট রয়েছে বা কাস্ট সার্টিফিকেট রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে সেগুলো আপলোড করতে হবে। 10th স্ট্যান্ডার্ড যে মার্কশিট রয়েছে, এইচএসের যে মার্কশিট রয়েছে এবং এজ প্রুফের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটা এখানে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো এই ঘরে আপলোড করে দেবেন, যেগুলো পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রাখবেন। সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে প্রিভিউ যে অপশান রয়েছে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিক্যান্টের যে সমস্ত ডিটেলসগুলো আপনি এন্ট্রি করলেন পরপর সেগুলো এখানে শো হবে, দেখতে পাবেন। এবং এগুলো দেখে মিলিয়ে নিয়ে এই যে ঘরটা দেখছেন এখানে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি যে চেক করে মিলিয়ে নিয়েছেন, ভেরিফাই করেছেন, তার জন্য এই ঘরে ক্লিক করতে হবে। তারপরের স্টেপে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন, অ্যাড্রেস ডিটেলস শো হবে। একই রকমভাবে এরকম যে ঘরটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। একই রকমভাবে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন এবং অ্যাকাডেমিক ইনফরমেশন সমস্ত জায়গাগুলো যেগুলো আপনি ফিল আপ করলেন সেগুলো দেখে মিলিয়ে নিয়ে ভেরিফাই করার জন্য আপনাকে ভেরিফাই ঘরে ক্লিক করতে হবে। সব জায়গাগুলো আপনাকে ভেরিফাই, এই যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং সমস্ত পেজটা এইভাবে ভেরিফাই করার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেইগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরগুলো এগ্রি করবেন। এখানে আই অ্যাকনলেজ এই যে অপশান রয়েছে এগুলো ক্লিক করবেন, তাহলেই আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রোফাইলটাকে 100% এখানে আপডেট করে দেবেন। প্রোফাইল আপডেট হয়ে গেলে এখানে 100% মেসেজটা শো হবে, দেখতে পাবেন। এবার আপনি সার্চ ইওর কোর্স ইনস্টিটিউশন যে অপশানটা রয়েছে এই অপশানটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি কোর্স ওয়াইজ বা ইনস্টিটিউশন ওয়াইজ বা কলেজ ওয়াইজ আপনি সাবজেক্ট ওয়াইজ সার্চ করতে পারবেন। সার্চ কোর্সে ক্লিক করলে ঠিক এরকম পেজ আপনার সামনে ওপেন হবে, দেখতে পাবেন। এখানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করতে পারেন, বাই প্রোগ্রামে, বাই সাবজেক্টে, বাই কলেজ, আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তো বাই ডিস্ট্রিক্ট দিয়ে সিলেক্ট করলে আপনার ডিস্ট্রিক্টে কোন কোন কলেজে আপনার ওই কোর্সটা হয় সেটা আপনি এখানে দেখতে পাবেন। সমস্ত জায়গাগুলো এখানে ফিল আপ করবেন, তারপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে সমস্ত কলেজের নাম বা সেই সমস্ত কোর্সের ডিটেলসগুলো এখানে চলে আসবে, দেখতে পাবেন। এবার যেটাতে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা আপনি চেক এলিজিবিলিটির যে অপশান রয়েছে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে নিচে দেখবেন মেসেজ শো হবে, সাকসেস ইউ আর এলিজেবল। এই মেসেজটা শো হলে জানবেন আপনি ওই কলেজে বা ওই কোর্সটায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি অ্যাড টু, এখানে দেখুন পরবর্তী যে অপশানটা চলে আসবে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। এবার আপনি আপনার প্রেফারেন্স লিস্টে এই কোর্সটাকে বা এই কলেজটাকে যে কোর্সটা আপনি সার্চ করলেন সেটা আপনার প্রেফারেন্স লিস্টে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবেন। এরকমভাবে আপনি যে সমস্ত কলেজগুলোতে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সমস্ত কলেজগুলোতে চেক এলিজিবিলিটি করবেন। এলিজিবল হয়ে গেলে আপনি অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করে সেগুলোকে প্রেফারেন্স লিস্টে অ্যাড করে নেবেন। আপনি একসাথে একটা কলেজে 25টা কোর্সে অ্যাপ্লাই করতে পারেন বা আপনি
25টা কলেজে আলাদা আলাদাভাবেই আপনি বিভিন্ন কোর্সে অ্যাপ্লাই করতে পারেন। একজন ব্যক্তি 25টা পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবেন। তো এইভাবে আশা করি বুঝতে পেরেছেন কলেজ বা কোর্স কিভাবে সিলেক্ট করবেন এবং সেগুলো প্রেফারেন্স লিস্টে কিভাবে অ্যাড করবেন। এরপর দেখুন অ্যাড টু প্রেফারেন্স লিস্ট যখন আপনি ক্লিক করবেন তখন পরবর্তী পেজে আপনার সেই প্রেফারেন্স লিস্টটা শো হবে। পরবর্তী পেজে এখানে জানতে চাওয়া হচ্ছে যে সাবজেক্ট কমিউনিকেশন আপনি কি রাখতে চাইছেন এবং কোন সাবজেক্টে কত টাকা ফিস লাগবে, সমস্ত ডিটেলসটা আপনি এখানে পাবেন। এবার আপনি যে সাবজেক্ট এখানে চুজ করতে চাইছেন সেই সাবজেক্টের এখানে ক্লিক করবেন। তারপরে প্রেফারেড যে অপশান রয়েছে প্রেফারেডে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এই যে সাবজেক্টটা আপনি চুজ করলেন সেই সাবজেক্টটা আপনি প্রেফারেন্স লিস্টে কত নাম্বারে রাখতে চাইছেন, ফার্স্ট নাম্বারে রাখতে চাইছেন নাকি সেকেন্ড, 2 নাম্বারে রাখতে চাইছেন নাকি 3 নাম্বারে, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে অ্যাড প্রেফারেন্সে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে সেই প্রেফারেন্সটা লিস্টে অ্যাড হয়ে গেলে এখানে সাকসেসফুলি মেসেজ শো হবে, দেখতে পাবেন। এবার আপনি সেকেন্ড চয়েস জানাবার জন্য কন্টিনিউ টু সার্চ এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউ টু সার্চে ক্লিক করলে আবার একই রকমভাবে বিভিন্ন অপশান এখানে যেগুলো রয়েছে সেখান থেকে আপনি কোনটা প্রেফার করতে চাইছেন বা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করতে চাইছেন, চেক এলিজিবিলিটি করতে চাইছেন, সেগুলো করে নেবেন একই রকমভাবে এবং অ্যাড প্রেফারেন্স লিস্ট এইভাবে ক্লিক করে আপনি সেটাকেও প্রেফারেন্স লিস্টে অ্যাড করবেন। সমস্ত প্রেফারেন্স লিস্টগুলো যখন আপনার অ্যাড হয়ে যাবে এই পেজেরই নিচের দিকে প্রেফারেন্স লিস্টটা শো হবে, এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এই যে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করে সেটাকে আগে পিছিয়ে করতে পারেন, অর্থাৎ আপনি 2 নাম্বারে যেটা রেখেছেন সেটা 1 নাম্বারে নিয়ে আসতে চাইলে এখানে অ্যারোতে ক্লিক করে সেটাকে 1 নাম্বারে সিলেক্ট করবেন এবং 1 নাম্বারেরটা যদি আপনি 2 নাম্বারে নিয়ে যেতে চান একই রকমভাবে এই 1 নাম্বারটা 2 নাম্বারে সিলেক্ট করবেন। এইভাবে প্রেফারেন্স লিস্টটাকে সাজিয়ে নেবেন। আপনি 1টা 2টো 10টা 20টা 25টা পর্যন্ত এইভাবে প্রেফারেন্স লিস্টে অ্যাড করে যেতে পারেন। এখানে যখন আপনি অ্যারোতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে সিলেক্ট প্রেফারেন্স বলে অপশান চলে আসবে। এবার এই 1 নাম্বারটা যদি আপনি 2 নাম্বারে রাখতে চান তাহলে আপনি এখানে সেই অনুযায়ী প্রেফারেন্স লিস্টটা এখানে সিলেক্ট করবেন। তারপরে ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন, দেখবেন এগুলো পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি যে প্রেফারেন্স লিস্টটা অ্যাড করলেন সেগুলো আপনার যে মেন পেজ যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল পেজের ডান দিকে এখানে প্রেফারেন্স বলে শো হবে। আপনি 25টার মধ্যে কতগুলোতে অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটা এখানে শো হবে। এবার সমস্ত জায়গায় যদি ঠিকঠাক থাকে আপনি সমস্ত চয়েস করে নিয়েছেন আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে আপনি সেভে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভে ক্লিক করলে এখানে দেখবেন একটা মেসেজ শো হবে যে আপনি শিওর কিনা যে আপনি 25টা অপশান পাবেন, তার মধ্যে আপনি 2টো সিলেক্ট করেছেন বা আপনি 10টা সিলেক্ট করেছেন বা আপনি 5টা সিলেক্ট করেছেন, এটা আপনি শিওর হচ্ছেন কিনা। তো আপনি যদি শিওর হয়ে থাকেন ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখবেন এখানে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে বা ডাউনলোড করে রেখে দেবেন। এবার আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। আপনি লগ ইন করা পেজটা লগ আউট করে দিলেই আপনার এই যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে যখন ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন আপনি এই একই রকমভাবে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনি এই যে লিস্টগুলো প্রেফার করেছেন তার মধ্যে কোন কোন কলেজে বা কোন কোন কোর্সে আপনি সিলেক্ট হয়েছেন, সেই অনুযায়ী আপনি অ্যাডমিশন ফিস জমা করে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কলেজের ভর্তির জন্য আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনার সাবজেক্ট চুজ করবেন, প্রেফারেন্স লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন।